কল্পনা করুন, এমন একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে যে নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু অন্যদের কষ্ট দূর করার চেষ্টা করেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল, সেই যে অপরাধের শাস্তি পাচ্ছে সেই অপরাধ সে কখনোই করেনি। আজকের গল্প এমনই এক অসাধারণ সিনেমার, যার শেষটা আপনার মনকে দীর্ঘ সময় নাড়া দেবে। গল্পের শুরু হয় একটি বৃদ্ধাশ্রম থেকে। সেখানে বহু বছর ধরে বসবাস করছেন পল এজকম। প্রতিদিনের মতো সেদিনও তিনি চুপি চুপি বেরিয়ে পাহাড়ের ওপর থাকা একটি পুরনো বাড়ির সামনে যান। কিছুক্ষণ জানালার ভেতর তাকিয়ে থেকে আবার ফিরে আসেন বৃদ্ধাশ্রমে। ফিরে এসে দেখেন সেখানে থাকা সব বৃদ্ধ বৃদ্ধা একসঙ্গে বসে একটি সিনেমা দেখছেন। সিনেমা দেখতে দেখতেই পল হঠাৎ খুব আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তার চোখে পানি চলে আসে। এটা দেখে তার ঘনিষ্ঠ বন্ধু এলি তাকে বাইরে নিয়ে যান। বাইরে এসে এলি জানতে চান হঠাৎ তিনি এত ভেঙে পড়লেন কেন। পল ধীর কণ্ঠে বলেন তিনি তার মৃত স্ত্রীকে খুব মনে করছিলেন। এরপর তিনি বলেন নিজের জীবনের প্রায় সব গল্পই তিনি এলিকে বলেছেন, কিন্তু একটি ঘটনা আজ পর্যন্ত কাউকে জানাননি। তারপরই তিনি নিজের অতীতের সেই অবিশ্বাস্য অধ্যায় খুলে বলতে শুরু করেন। এখান থেকেই গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। সময়টা 1932 সাল। তখন পল ছিলেন অনেক তরুণ এবং কোল্ড মাউন্টেন কারাগারের একজন প্রিজন গার্ড। এই কারাগারে শুধু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাখা হতো। নির্ধারিত সময়ে তাদের বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাই ছিল পল ও তার সহকর্মীদের দায়িত্ব। তবে সেই সময় পল নিজেও একটি কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তিনি গুরুতর ইউরিন ইনফেকশনে ভুগছিলেন এবং অসহ্য যন্ত্রণায় দিন কাটাচ্ছিলেন। একদিন তিনি বাথরুমে থাকতেই তার সহকর্মী ব্রুটাল এসে জানায় তাদের ওয়ার্ডে নতুন এক বন্দীকে আনা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই একটি গাড়ি এসে থামে আর সেখান থেকে নামানো হয় বিশাল দেহী এক বন্দীকে, যার নাম জন কফি। তাকে ভেতরে নিয়ে আসে দুই গার্ড, পার্সি ও হ্যারি। পল জনকে তার সেল দেখিয়ে দেন এবং কারাগারের নিয়মকানুন বুঝিয়ে বলেন। আশ্চর্যের বিষয়, এত বড়সড় মানুষ হওয়া সত্ত্বেও জন একেবারে ছোট শিশুর মতো শান্তভাবে সব কথা শুনছিল। এরপর সে খুব বিনয়ের সঙ্গে জানায় অন্ধকারকে সে ভীষণ ভয় পায়, তাই রাতে যেন আলো নিভিয়ে না দেওয়া হয়। পল তাকে আশ্বস্ত করেন যে এই করিডোরে সবসময় আলো জ্বলবে। এরপর তিনি জনকে সেলের ভেতরে তালাবদ্ধ করে চলে যেতে উদ্যত হন। ঠিক তখনই জন হঠাৎ বলে ওঠে, আমি ওদের ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কথাটার অর্থ কিছুই বুঝতে পারে না পল, তাই তিনি সেখান থেকে চলে যান। পরে জন কফির ফাইল পড়ে তিনি জানতে পারেন অভিযোগ অনুযায়ী জন দুই কিশোরী মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। এই তথ্য জেনে পল ভীষণ অবাক হয়ে যান, কারণ এতক্ষণে জনকে দেখে তার মনে হয়েছিল লোকটা অত্যন্ত নিরীহ আর সরল স্বভাবের মানুষ। তার চেহারা বা আচরণে একজন নৃশংস খুনির কোনো ছাপই ছিল না। কিছুক্ষণ পর পল ও তার সহকর্মীরা মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ব্যবহৃত বৈদ্যুতিক চেয়ারটি পরিষ্কার করছিলেন। এই চেয়ারেই বন্দীদের বসিয়ে একের পর এক বিদ্যুৎ প্রবাহ দেওয়া হতো, যতক্ষণ না তাদের মৃত্যু নিশ্চিত হয়। কাজের মাঝখানে ব্রুটাল হঠাৎ পলকে ডেকে একটি ছোট্ট ইঁদুর দেখায়। ইঁদুরটি একটি খালি সেল থেকে বেরিয়ে আসে। ব্রুটাল তাকে একটি বিস্কুট খেতে দেয়। বিস্কুট খেয়ে ইঁদুরটি আবার সেই সেলের ভেতরে ঢুকে যায়। পাশে দাঁড়িয়ে থাকা আরেক গার্ডের সন্দেহ হয় হয়তো ইঁদুরটি কোথাও গর্ত করেছে, তাই তারা সেলটি খুলে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। যেহেতু সেলটি তখন স্টোর রুম হিসেবে ব্যবহার করা হচ্ছিল, তাই ভেতরের সব জিনিসপত্র বাইরে বের করে ফেলতে হয়। কিন্তু এত খোঁজাখুঁজির পরও ইঁদুরটির কোনো খোঁজ মেলে না। শেষ পর্যন্ত তারা সব জিনিস আবার আগের জায়গায় রেখে চলে যায়। পরদিন আবার সেই একই ইঁদুর বেরিয়ে আসে। এবারও কয়েকজন গার্ড তাকে বিস্কুট খাওয়াচ্ছিল, কিন্তু সেখানে উপস্থিত ছিল নিষ্ঠুর স্বভাবের পার্সি। সে ইঁদুরটিকে দেখেই মেরে ফেলতে ছুটে যায়, তবে ইঁদুরটি দ্রুত আবার সেলের ভেতরে ঢুকে পড়ে। এতে পার্সি ভীষণ রেগে যায়। সে পুরো সেলের সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিতে শুরু করে এবং চিৎকার করে বলে আজ সে ইঁদুরটাকে মেরেই ছাড়বে। তার চিৎকারে আশপাশের সব গার্ড সেখানে জড়ো হয়ে যায়, কিন্তু এত চেষ্টা করেও পার্সি ইঁদুরটিকে ধরতে পারে না। তখন ব্রুটাল তাকে শান্ত হতে বলে এবং মনে করিয়ে দেয় এই ব্লকে এমনিতেই মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা বন্দীরা মানসিকভাবে ভেঙে পড়ে আছে, তাই এখানে অযথা চিৎকার চেঁচামেচি করা উচিত নয়। কিন্তু পার্সি উল্টো ব্রুটালের সঙ্গেই দুর্ব্যবহার শুরু করে। এতে ব্রুটাল এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে সে পার্সির গলা চেপে ধরে। তখন পার্সি হুমকি দিয়ে বলে তার যা ইচ্ছা করুক, কিন্তু সে নিশ্চিতভাবেই ব্রুটালকে চাকরি থেকে বের করে দেবে, কারণ শহরের গভর্নর তার আপন চাচা, আর সেই প্রভাবেই সে এই চাকরি পেয়েছে। পরিস্থিতি খারাপের দিকে যেতে দেখে পল দ্রুত এগিয়ে এসে ব্রুটালকে শান্ত করেন, কারণ তখন ছিল মহামান্দার সময়। চারদিকে মানুষ চাকরি হারাচ্ছিল, তাই কেউই নিজের চাকরি ঝুঁকির মুখে ফেলতে চাইছিল না। এর পরের দিন পল ও অন্য গার্ডরা মিলে বন্দী বিটার ব্যাকের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি নিতে শুরু করেন। এই কারাগারের নিয়ম
ছিল প্রতিটি মৃত্যুদণ্ড কার্যকর করার সময় সাধারণ মানুষকেও উপস্থিত থাকার অনুমতি দেওয়া হতো। তাই সেদিনও জনসম্মুখে বিটারব্যাকের মৃত্যুদণ্ড কার্যকর করার সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছিল। বৈদ্যুতিক শক দেওয়ার পর ডাক্তার আবার বন্দির শরীর পরীক্ষা করেন, কিন্তু অবাক করার মতো বিষয়, সে তখনও বেঁচে ছিল। তাই বাধ্য হয়ে তাকে দ্বিতীয়বার বিদ্যুৎ দেওয়া হয়, আর এবার তার মৃত্যু নিশ্চিত হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর হঠাৎ গার্ডরা ডেলের হাসির শব্দ শুনতে পায়। তারা এগিয়ে গিয়ে দেখে এতদিন ধরে যেই ছোট্ট ইঁদুরটাকে খুঁজছিল সেটি এখন ডেলের সঙ্গেই রয়েছে। ডেল হাসতে হাসতে জানায় সে ইঁদুরটাকে পোষ মানিয়ে ফেলেছে এবং তার নাম রেখেছে মিস্টার জিঙ্গলস। সে গর্ব করে বলে এই ইঁদুর তার সব কথা শোনে। কথাটা প্রমাণ করার জন্য ডেল সেলের বাইরে একটি রুটি ছুঁড়ে ফেলে। তারপর মিস্টার জিঙ্গলসকে সেটা এনে দিতে বলে। ইঁদুরটি সত্যিই দৌড়ে গিয়ে রুটিটা মুখে করে আবার ডেলের কাছে ফিরিয়ে আনে। এই পুরো দৃশ্যটি জন কফিও দেখছিল। সে মুচকি হেসে বলে ইঁদুরটা সত্যিই খুব বুদ্ধিমান, ঠিক যেন সার্কাসে খেলা দেখানো কোনো প্রশিক্ষিত ইঁদুর। কিছুক্ষণ পর জেলের ওয়ার্ডেন হ্যাল পলকে নিজের অফিসে ডাকেন। হ্যাল শুধু ওয়ার্ডেনই নন, পলের খুব কাছের বন্ধুও ছিলেন। তিনি জানান পরের দিন তাদের জেলে উইলিয়াম ডওয়ার্টন নামে নতুন এক বন্দীকে আনা হবে। লোকটা ভীষণ বিপজ্জনক। ডাকাতির সময় সে 3 জন মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল, আর সেই নিহতদের একজন ছিলেন গর্ভবতী নারী। এরপর হ্যালের মুখের ভাব একদম বদলে যায়। তিনি ভাঙা কণ্ঠে নিজের স্ত্রী মেলিন্ডার কথা বলতে শুরু করেন। তার মস্তিষ্কের টিউমার এতটাই ছড়িয়ে পড়েছে যে ডাক্তাররা আর কোনো আশা দেখছেন না। চোখের পানি ধরে রাখতে না পেরে তিনি বলেন সবচেয়ে কঠিন বিষয় হলো এই খবরটা নিজের স্ত্রীকে কিভাবে জানাবেন সেটাই তিনি বুঝে উঠতে পারছেন না। পরদিন উইলিয়াম ওয়ার্টনকে জেলে আনা হয়, কিন্তু ভেতরে ঢুকে সে একেবারে উন্মাদের মতো গার্ডদের ওপর হামলা চালিয়ে দেয়। পল তাকে থামানোর চেষ্টা করলে ওয়ার্টন সোজা তার তলপেটে প্রচন্ড জোরে লাথি মারে। যেহেতু পল আগেই ইউরিন ইনফেকশনের অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন, তাই এই আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পাশে দাঁড়িয়ে থাকা পার্সি ভয়ে এক কদমও এগোতে পারে না। শেষ পর্যন্ত ব্রুটাল এগিয়ে এসে ওয়ার্টনের মাথায় আঘাত করে তাকে অচেতন করে ফেলে। পরিস্থিতি শান্ত হলেও পলের যন্ত্রণা কমে না। তিনি কষ্টে কাঁতরাতে কাঁতরাতে জেলের ভেতরেই বসে পড়েন। তখন জন কফি তাকে নিজের কাছে ডাকেন। এরপর খুব আলতো করে নিজের হাত পলের তল পেটের ওপর রাখেন। কয়েক মুহূর্তের মধ্যেই একটি অদ্ভুত ঘটনা ঘটে। জন যেন পলের সমস্ত অসুখ নিজের শরীরে টেনে নেয়। এরপর যখন পল বাথরুমে যান তখন তিনি বুঝতে পারেন তার এতদিনের অসহনীয় ব্যথা একেবারে উদাও হয়ে গেছে। ইউরিন ইনফেকশনের কোনো লক্ষণই আর নেই। জন কফি তাকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে। বাড়ি ফিরে বহুদিন পর পল নিজের স্ত্রীর সঙ্গে স্বাভাবিক দাম্পত্য জীবন কাটাতে পারেন। পরদিন জেলে এসে তিনি কৃতজ্ঞতা ভরে জনকে ধন্যবাদ জানান এবং নিজের হাতে তাকে খাবার খাওয়ান। ধীরে ধীরে পলের মনে জনের প্রতি গভীর শ্রদ্ধা আর বিশ্বাস জন্মাতে শুরু করে। একই সময়ে জন তার এই অলৌকিক ক্ষমতার আভাস ডেল ও মিস্টার জিঙ্গলসের সামনেও দেখাতে শুরু করে। এর কিছুদিন পর ডেলের মৃত্যুদণ্ডের দিন এসে যায়। আগের রাতেই পল, ব্রুটাল আর অন্য গার্ডরা তার সঙ্গে গল্প করছিলেন। ডেল সবার মন ভালো করার জন্য আবারও মিস্টার জিঙ্গলসের খেলা দেখায়। সেই রুটির টুকরো বাইরে ছুড়ে দিয়ে ইঁদুরটাকে সেটা এনে দিতে বলে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই পার্সি এগিয়ে আসে। কোনো সতর্কতা ছাড়াই সে নিজের জুতোর নিচে মিস্টার জিঙ্গলসকে নির্মমভাবে পিষে ফেলে। তারপর ঠান্ডা গলায় বলে অবশেষে আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেল। এই দৃশ্য দেখে ডেল ভেঙে পড়ে কান্নায়। এমনকি আশপাশে দাঁড়িয়ে থাকা গার্ডরাও পার্সি নিষ্ঠুরতায় হতবাক হয়ে যায়। কিন্তু পল তখন জনের অলৌকিক ক্ষমতার ওপর বিশ্বাস করতে শুরু করেছেন। তাই তিনি মৃতপ্রায় মিস্টার জিঙ্গলসকে জনের হাতে তুলে দেন। জন আবারও নিজের হাত ইঁদুরটির ওপর রাখে এবং তার শরীরের সমস্ত যন্ত্রণা নিজের মধ্যে টেনে নেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই অবিশ্বাস্য এক দৃশ্যের সাক্ষী হয়। মৃতপ্রায় মিস্টার জিঙ্গলস আবার আগের মতো জীবন্ত হয়ে দৌড়াতে শুরু করে। এই ঘটনা দেখে উপস্থিত সব গার্ড বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। তাদের মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে, জন কফির ভেতরে আসলে কি ধরনের অলৌকিক শক্তি লুকিয়ে আছে? পরদিন ডেলের মৃত্যুদণ্ড কার্যকর করার সময় এসে যায়। নিয়ম অনুযায়ী বৈদ্যুতিক চেয়ারে বসানোর আগে একটি স্পঞ্জ পানিতে ভিজিয়ে বন্দির মাথার উপর রাখা হয়, যাতে বিদ্যুৎ দ্রুত শরীরে প্রবাহিত হয় এবং মৃত্যু কম কষ্টদায়ক হয়। কিন্তু সেদিন সেই দায়িত্ব ছিল পার্সির ওপর। ডেলের প্রতি ঘৃণার কারণে সে ইচ্ছা করেই স্পঞ্জটি শুকনো অবস্থায় তার মাথায় রেখে দেয়। বিদ্যুৎ চালু হবার সঙ্গে সঙ্গেই ডেলের পুরো শরীর ভয়াবহভাবে পুড়তে শুরু করে। অসহ্য যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে আর পুরো ঘর জুড়ে পোড়া মাংসের গন্ধ ছড়িয়ে পড়ে। পল এবং অন্য গার্ডরা সঙ্গে সঙ্গে বুঝে যান এটা কোনো দুর্ঘটনা নয়, পার্সি ইচ্ছা করেই এমনটা করেছে। কিন্তু একবার মৃত্যুদণ্ড শুরু হয়ে গেলে মাঝপথে তা থামানোর কোনো নিয়ম ছিল না। তাই তারা অসহায়ের মতো দাঁড়িয়ে ডেলের সেই বিভীষিকাময় মৃত্যু দেখতে বাধ্য হন। কিছুক্ষণের মধ্যেই ডেলের পুরো শরীর আগুনে ঝলসে যায়। উপস্থিত দর্শকরাও আতঙ্কে চিৎকার করে হল ছেড়ে পালিয়ে যায়। সব শেষ হবার পর পার্সি নির্লজ্জের মতো অভিনয় করতে থাকে। সে দাবি করে স্পঞ্জ আগে ভিজিয়ে নিতে হয়, এ কথাই নাকি সে জানত না।
তার এই মিথ্যা কথা শুনে ব্রুটাল আর নিজেকে সামলাতে পারেন না। তিনি সজোরে পার্সির মুখে খুশি মারেন, তবে পল দ্রুত তাকে থামিয়ে দেন। এরপর তিনি জন কফির কাছে যান। ডেলের মৃত্যুর কথা ভেবে জন তখন অঝরে কাঁদছিল। সে জানায় নিজের সেলে বসেই সে ডেলের প্রতিটি যন্ত্রণা অনুভব করেছে, এমনকি তখন মিস্টার জিন্ডেলসও তার হাতের কাছেই ছিল। ইঁদুরটাও যেন সেই কষ্ট অনুভব করেছিল। তাই ডেলের মৃত্যুর পর সে চুপচাপ আবার নিজের সেলে ফিরে গেছে। ডেলের এমন নির্মম পরিণতিতে জন এতটাই ভেঙে পড়েছিল যে এরপর আর কোনো কথা না বলে নীরবে শুয়ে পড়ে। কয়েকদিন পরে পল নিজের বাড়িতে সব গার্ডকে আমন্ত্রণ জানান। সেখানে বসে তিনি জন কফির অলৌকিক ক্ষমতা নিয়ে আলোচনা করেন। তিনি সবাইকে মনে করিয়ে দেন তারা নিজেদের চোখেই দেখেছে কিভাবে জন মৃতপ্রায় মিস্টার জিঙ্গেলসকে বাঁচিয়েছে। এরপর পল নিজের ইউরিন ইনফেকশন পুরোপুরি সেরে যাওয়ার ঘটনাও খুলে বলেন। তখন পলের স্ত্রী একটি সাহসী প্রস্তাব দেন। তিনি বলেন যদি জন সত্যি এমন অলৌকিক ক্ষমতার অধিকারী হয় তাহলে তাকে গোপনে ওয়ার্ডেন হালের স্ত্রী মেলিন্ডার কাছে নিয়ে যাওয়া উচিত। হয়তো সে তার মস্তিষ্কের টিউমারও সারিয়ে তুলতে পারবে। প্রথমে সবাই এই পরিকল্পনার বিরোধিতা করে, কারণ একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীকে জেল থেকে বের করা ধরা পড়লে সবার চাকরি চলে যেতে পারে। তাছাড়া জনের মতো বিশাল দেহী মানুষ যদি পালানোর চেষ্টা করে তাহলে তাকে আটকানোও অসম্ভব হবে। কিন্তু পল দৃঢ় বিশ্বাস নিয়ে সবাইকে আশ্বস্ত করেন যে জন কখনোই পালাবে না। অনেক আলোচনা আর অনুরোধের পর শেষ পর্যন্ত সবাই রাজি হয়ে যায়। পরের রাতে তারা প্রথমে উইলিয়াম ওয়াটনের পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে। এরপর পার্সির হাত পা বেঁধে তাকে খালি স্টোর রুমে আটকে রাখা হয়, যাতে কেউ তাদের পরিকল্পনা টের না পায়। তারপর তারা গোপনে জন কফিকে নিয়ে ওয়ার্ডেন হালের বাড়িতে পৌঁছে যায়। শুরুতে হাল ভীষণ রেগে গেলেও পল সবকিছু বুঝিয়ে বললে তিনি রাজি হন। তখন মেলিন্ডা যন্ত্রণায় ছটফট করছিলেন। জন তার কাছে গিয়ে আলতো করে তাকে স্পর্শ করে এবং ধীরে ধীরে তার শরীর থেকে সমস্ত অসুখ নিজের ভেতরে টেনে নেয়। কয়েক মুহূর্তের মধ্যেই মেলিন্ডা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এই অলৌকিক দৃশ্য দেখে ওয়ার্ডেন হাল আনন্দে কেঁদে ফেলেন। কৃতজ্ঞতা স্বরূপ মেলিন্ডা নিজের গলার লকেট খুলে জনকে উপহার দেন এবং তাকে আশীর্বাদ করেন। এরপর পল ও অন্য গার্ডরা জনকে আবার নিরাপদে কারাগারে ফিরিয়ে নিয়ে আসে। ফিরে এসে তারা পার্সির বাঁধন খুলে দেয় এবং কঠোরভাবে সতর্ক করে জানায় যদি সে এই রাতের ঘটনা কাউকে বলে তাহলে তার পরিণতি ভালো হবে না। পার্সি ভয়ে রাজি হয়ে যায়, কিন্তু সেল থেকে বের হওয়ার ঠিক সেই মুহূর্তে জন কফি হঠাৎ তাকে ধরে ফেলে এবং মেলিন্ডার শরীর থেকে নিজের মধ্যে টেনে নেওয়া সেই অদ্ভুত অন্ধকার শক্তিটা পার্সির শরীরে ঢুকিয়ে দিতে শুরু করে। এরপর থেকেই পার্সি যেন নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে কি করছে, কেন করছে, কোনো কিছুই আর বুঝতে পারছিল না। ঠিক তখনই উইলিয়াম ওয়াটন তাকে নিয়ে হাসাহাসি শুরু করে, আর সেই মুহূর্তেই পার্সি হঠাৎ নিজের বন্দুক বের করে ওয়াটনের দিকে একের পর এক 6টি গুলি ছুড়ে মারে। কয়েক সেকেন্ডের মধ্যেই ওয়াটনের মৃত্যু হয়। এই অপ্রত্যাশিত ঘটনার পর পল একেবারে হতবাক হয়ে যান। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, জন কফি এমনটা কেন করল। তিনি সঙ্গে সঙ্গে জনের কাছে গিয়ে এর কারণ জানতে চান। তখন জন পলের হাত ধরে, আর ঠিক সেই মুহূর্তেই পল নিজের চোখে এমন এক সত্য দেখতে পান যা তার পুরো পৃথিবীটাই বদলে দেয়। জন নিজের অলৌকিক শক্তির মাধ্যমে তাকে সেই দিনের আসল ঘটনা দেখায়, যেদিন 2 ছোট মেয়ের মৃতদেহ নিয়ে তাকে ধরা হয়েছিল। সেই দৃশ্যে পল স্পষ্ট দেখতে পান 2 মেয়েকে ধর্ষণ ও হত্যা করেছিল জন নয়, বরং উইলিয়াম ওয়াটন। আর জন তখন মরিয়া হয়ে নিজের ক্ষমতা দিয়ে তাদের আবার জীবিত করার চেষ্টা করছিল, কিন্তু সে সফল হতে পারেনি। তখনই পলের মনে পড়ে যায় প্রথম দিন সেলে ঢোকার সময় জন বলেছিল, আমি ওদের ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এতদিন পর সেই কথার আসল অর্থ বুঝতে পারেন তিনি। জন শান্ত গলায় বলে, ওয়াটন আর পার্সি দুজনই ছিল ভয়ঙ্কর নিষ্ঠুর মানুষ, তাই তাদের প্রাপ্য শাস্তিই তারা পেয়েছে। এই সত্য জানার পর পল মানসিকভাবে ভেঙে পড়েন। বাড়ি ফিরে তিনি নিজের স্ত্রীকে বলেন, জন এমন এক অপরাধের শাস্তি পাচ্ছে যা সে কখনোই করেনি, বরং সে যেন ঈশ্বরের পাঠানো এক ফেরেশতা, যার একমাত্র কাজ মানুষের কষ্ট দূর করা। কিন্তু মৃত্যুদণ্ডের রায় হয়ে যাওয়ার পর তাকে বাঁচানোর কোনো আইনগত পথ আর অবশিষ্ট নেই। এই অসহায় সত্য মেনে নেওয়া পলের জন্য অসম্ভব হয়ে পড়ে। পরদিন পল আবার জনের কাছে যান। তিনি বলেন মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সময় একেবারে কাছে চলে এসেছে, তবুও যদি জন চায় তাহলে তিনি নিজের জীবন ঝুঁকিতে রেখেও তাকে পালাতে সাহায্য করবেন। এরপর যাই হোক, সব দায়িত্ব তিনি নিজেই নেবেন। কিন্তু জন খুব শান্তভাবে সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। সে জানায় এই পৃথিবীর মানুষের নিষ্ঠুরতা, ঘৃণা আর কষ্ট তাকে ভীষণ ক্লান্ত করে ফেলেছে। প্রতিদিন চারপাশের মানুষের যন্ত্রণা অনুভব করতে করতে সে নিজেও ভেতর থেকে শেষ হয়ে গেছে। তাই এখন সে আর বাঁচতে চায় না, সে শুধু এই পৃথিবীর কষ্ট থেকে মুক্তি চায়। এরপর নিয়ম অনুযায়ী জনের শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়। জন কোনো বিশেষ খাবার বা অন্য কিছু না চেয়ে শুধু একটি সিনেমা দেখতে চায়। তার সেই ছোট্ট ইচ্ছা পূরণ করতে পল এবং অন্য গার্ডরা সবাই মিলে তার সঙ্গে বসে সিনেমাটি দেখেন। হয়তো এটাই ছিল তাদের একসঙ্গে কাটানো শেষ শান্ত মুহূর্ত। অবশেষে সেই ভয়াবহ দিন এসে যায় যেদিন জন কফির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সেদিন কারাগারের প্রতিটি গার্ডের চোখে ছিল পানি, কারণ তাদের কেউই মনে প্রাণে চাইছিল না এত নির্দোষ আর মানবিক একজন মানুষকে নিজের হাতে মৃত্যুর দিকে ঠেলে দিতে। কিন্তু আইনের সামনে তারা সবাই অসহায়। মৃত্যুদণ্ড দেখতে আসা দর্শকদের মধ্যে সেই 2 ছোট মেয়ের বাবা মাও উপস্থিত ছিলেন। তারা এখনও
বিশ্বাস করতেন জনই তাদের সন্তানদের হত্যাকারী, তাই তারা তার সবচেয়ে কঠিন শাস্তি দাবি করেন। কিন্তু জন তাদের প্রতিও কোনো রাগ বা ঘৃণা দেখায় না, সে শুধু নীরবে সবকিছু মেনে নেয়। নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডের আগে বন্দির মুখে কালো কাপড় পরিয়ে দেওয়া হতো, কিন্তু জন অনুরোধ করে বলে তার মুখে যেন কাপড়টি না পরানো হয়, কারণ ছোটবেলা থেকেই সে অন্ধকারকে ভীষণ ভয় পায়। পল তার শেষ অনুরোধটি মেনে নেন। এরপর পুরো ঘরে নীরবতা নেমে আসে। পল সহ সব গার্ড চোখের পানি লুকানোর চেষ্টা করছিলেন, কিন্তু কেউই নিজের আবেগ ধরে রাখতে পারছিলেন না। পল অনেকক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকেন, যেন কোনোভাবেই সেই ভয়ঙ্কর আদেশটা দিতে পারছিলেন না। কিন্তু ব্রুটাল ধীরে ধীরে তার কাছে এসে মনে করিয়ে দেন এটা তাদের দায়িত্ব। যত কঠিনই হোক, এই দায়িত্ব থেকে পালানোর উপায় নেই। শেষবারের মতো পল জন কফির হাত শক্ত করে ধরে। দুজনের চোখেই তখন অসংখ্য না বলা কথা। তারপর ভারী হৃদয়ে তিনি মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। কয়েক মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায়। আর ঠিক সেখান থেকেই গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। বৃদ্ধাশ্রমে বসে পল তার বন্ধু এলিকে পুরো ঘটনাটা শুনিয়ে শেষ করেন। তিনি জানান জন কফির মৃত্যুদণ্ডই ছিল তার এবং ব্রুটালের জীবনের শেষ এক্সিকিউশন। সেই ঘটনার পর দুজনেই আর কখনো ওই কারাগারে কাজ করেননি। পল আরও বলেন, জন কফির মৃত্যুর পর 60 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এখন তার বয়স 108 বছর। অথচ এই দীর্ঘ সময়ে তার স্ত্রী, ব্রুটাল, ওয়ার্ডেন হ্যাল, মেলিন্ডা, অন্য সব গার্ড, এমনকি নিজের ছেলেও পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু তিনি এখনও বেঁচে আছেন, যেন সময় তাকে ভুলেই গেছে। এরপর পল এলিকে নিয়ে সেই পাহাড়ের ওপর থাকা পুরনো বাড়িটিতে যান, যেখানে তিনি প্রতিদিন এসে জানালার ভেতর তাকিয়ে থাকতেন। এলি ভেবেছিলেন হয়তো সেখানে এমন কারোর স্মৃতি লুকিয়ে আছে যাকে পল আজও ভুলতে পারেননি। কিন্তু জানালার ভেতর তাকিয়ে তিনি অবাক হয়ে যান। সেখানে এখনও বেঁচে আছে ছোট্ট সেই ইঁদুর, মিস্টার জিঙ্গলস। এত বছর পরও তার জীবিত থাকা অসম্ভব মনে হলেও সেটাই ছিল সত্যি। জন কফির অলৌকিক স্পর্শ যেন শুধু মানুষের জীবনই নয়, সেই ছোট্ট প্রাণীকেও অস্বাভাবিক দীর্ঘ জীবন উপহার দিয়েছিল। কিছুদিন পর এলিও পৃথিবী ছেড়ে চলে যান। আবারও একা হয়ে পড়েন পল। প্রতি রাতে তিনি নিজের আর মিস্টার জিঙ্গলসের কথা ভাবেন তাদের এই দীর্ঘ জীবনের শেষটা কবে আসবে। একই সঙ্গে তার মনে আরেকটি প্রশ্নও ঘুরপাক খায়, যদি জন কফির সংস্পর্শে এসে একটি ছোট্ট ইঁদুর এত বছর বেঁচে থাকতে পারে, তাহলে তিনি নিজে আর কত বছর এই পৃথিবীতে বেঁচে থাকবেন। এখানেই শেষ হয় দ্য গ্রিন মাইলের হৃদয়স্পর্শী গল্প। সাধারণভাবে মানুষের জীবনের শেষ যাত্রাকে লাস্ট মাইল বলা হয়, কিন্তু এই কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের শেষ পথ ছিল সবুজ টাইলসে মোড়ানো একটি করিডোর, যা তাদের সেল থেকে বৈদ্যুতিক চেয়ার পর্যন্ত নিয়ে যেত। সেই সবুজ পথের কারণে বন্দীদের শেষ যাত্রার নাম হয়ে যায় দ্য গ্রিন মাইল। আর এই সিনেমার সবচেয়ে বড় বার্তাও লুকিয়ে আছে জন কফির চরিত্রে। তিনি প্রমাণ করে দেন সত্যিকারের ভালো মানুষ সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতেও নিজের মানবিকতা হারায় না। পৃথিবী তার সঙ্গে ভয়ঙ্কর অন্যায় করেছিল। চাইলে সে সবাইকে ঘৃণা করতে পারত, প্রতিশোধ নিতে পারত, কিংবা নিজের শক্তি দিয়ে সবকিছু ধ্বংস করে দিতে পারত। কিন্তু সে তার কিছুই করেনি, বরং শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের কষ্ট দূর করার চেষ্টা করেছে এবং নিজের মৃত্যুকেও শান্ত মনে মেনে নিয়েছে। হয়তো একজন সত্যিকারের ভালো মানুষ কিংবা ঈশ্বরের পাঠানো কোনো ফেরেশতার পরিচয় ঠিক এমনই হয়। আজকের গল্প এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন আরও দারুণ মুভির গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন আরেকটি অসাধারণ গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।